কারোর মেরে বা কারোর ঠকিয়ে করে কখনো ওপরে ওঠা যায় না, ঠিক আছে? তুমি ভাবছো যে আমি কিছু জানি না, কিন্তু সবই জানি। তো থাক, আমি আর নামটা নিলাম না, কে কী করেছে আমার সাথে। সবাইকে জানাই শুভ সকাল। তো আবারও একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো আজকের দিনে কি কি করছি কি না করছি সবটাই শেয়ার করছি। তো এখানে করে নিচ্ছি আমি ছাতুর শরবত, কারণ ও বেরিয়ে যাবে দোকানে, সেই জন্য সকালবেলাটায় ছাতুর শরবত খাইও। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি কিছু কথা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তোমরা আমার এই মতের সাথে কারা কারা একমত অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এখানে আমি কফি বানিয়ে নিয়েছিলাম নিজের জন্য। তো সকালবেলা আমি এইটাই খেয়ে রান্না করব। সকালবেলা খালি পেটে কফিটা খেয়ে নেওয়ার পর কেমন একটা বেশ লাগছিল। হালকা কিছু খাওয়ার পরে কফিটা খাওয়া উচিত, কারণ খালি পেটে সকালবেলা দুধটা খাওয়া ঠিক না আমার মনে হয়। তো আমি তো খেয়ে নিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগছিল না খাওয়ার সময়। আজকে সেরকম কিছু বাড়তি ছিল না, সেই জন্য আমি এখানে ভেজ ডাল বানিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম সয়াবিনের কষা আর উচ্ছে ভাজা। তো তারপরে ছিল আমার একটা কাজ, তো আমি বেরিয়ে গেছিলাম পার্লারের উদ্দেশ্যে রান্নাবান্না করে নেওয়ার পরে। তো এখানে দেখো আমি প্রেশার, আর এখানে আমি গরম জলে সয়াবিনগুলো ফেলে দিয়েছিলাম প্রায় 15-20 মিনিট মতন, যাতে ভালো করে ঠিক নরম হয়ে যায়। আর এখানে আমি কেটে দিয়েছিলাম আলু, আদা, যেহেতু ছিল ওই দিন শিবরাত্রি, তো সব কিছুটা নিরামিষ হয়েছিল, সেই জন্য মাছ টাছ কিছু রসুন টসুন কিছুই করিনি আমি ওই দিনে। আর এখন ভেজে নিচ্ছি আমি উচ্ছে। খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই আজকে গ্যাসেই রান্না করে নিয়েছিলাম। আর কারা কারা শিবরাত্রি ব্রত করেছিলে তারা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমি করব বলে আর কোনো বছর আর করা হয়ে ওঠেনি, যেহেতু ফার্স্ট থেকে আমি করিনি, সেই জন্য না মানে মানে করা আর হয়ে ওঠেনি। ভাবি এই বছর করব এই বছর করব, কিন্তু আর হয়ে ওঠেনি। তো এখানে আমি ডাল ছুঁকে নিয়েছিলাম, ডাল ছকার পরেই আমি সয়াবিন বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, তো যে কথাগুলো আমি আজকে তোমার সাথে শেয়ার করবো বলছিলাম, তো এখন চারদিকে আমার সাথে এত স্ক্যাম হচ্ছে সে বলে বোঝাবার নেই। শুধু কি আমার সাথেই হয় না, তোমাদের সাথেও হয়? তোমরা প্লিজ একটু আমাকে জানিও তো। এখন তো চারদিকে মানুষ ব্যবসার নামে চুরি করছে, আর এখন মানুষ সত্যি টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। টাকা যেখানে মানুষ সেখানে। এখন হচ্ছে স্বার্থপরের দুনিয়া। সত্যি কথা, এটা শুনতে খারাপ লাগলেও এটা বাস্তব। কিছু বাস্তব সত্যি কথা হচ্ছে, এখন মানুষ ভালো জিনিসটা দেখে না, যত খারাপ জিনিস সেই জিনিসটাই বেশি ভিউজ হয়। এই যে ভাইরাল কথার মানে হচ্ছে ভীষণই খারাপ। কোনো ভালো জিনিস কখনো ভাইরাল হয় না, খারাপ জিনিসটাই বেশি ভাইরাল হয় কি, তাই তো? তো আজকে আমি একটা সাথীর উপরে মেকআপ লুক করেছিলাম, খুবই হালকার উপরে সাজিয়েছিলাম ওকে। তো কেমন হয়েছে লুকটা লাস্ট অবধি তোমরা দেখে জানিও। আজকে আমি কিছু আমার মনের কথা তোমার সাথে শেয়ার করতে চাই। এই যে যারা ভালো জুতো পরে, ভালো জামা পরে, ব্র্যান্ডেড ছাড়া পরা হয় না, যাদের লাখ লাখ ফলোয়ার্স, মিলিয়ন মিলিয়ন ভিউজ, অনেক কিছুই, যারা মানে বাইরে খুব ভালোভাবে মিশতে জানে, সত্যি কথা তারা যে কত কত মানুষকে ঠকায় ওটা বলে বোঝাবার নেই। কারণ আমার সাথে হয়েছে, তাই আমি ওটা বুঝি। আর আমি যেখানে ঠকিনি সেখানেই বারবার আমি যাই। অনেক দিন থেকে ভাবছি বলবো, তবে আর বলা হয়ে ওঠেনি, কারণ এরকম ভিডিও সত্যি আমি বানাতে চাই না। কিন্তু বারবার যদি তোমার সাথে একই ঘটনা ঘটে, তাহলে সে যে যত বলুক বলবে না, একদিন না একদিন মুখ খুলবে। আর আমার মনে হয় তো যত খারাপ সবই আমার সাথেই ঘটে। কাউকে ঠকিয়ে কখনো বড়লোক হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কখনো উপরে ওঠা যায় না। কিন্তু এখন দুনিয়াটাই এমন হয়ে গেছে, মানুষ ঠকিয়েই বেশি ভালো আছে, ভালো থাকছে, ওদেরকেই ভগবান যেন দেখছে। তো যাই হোক, আজকে এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। এবার অপারেশন স্টার্ট। তোর অরিজিনাল লেন্স নয়তো টেনে নিয়ে চলে আসবে। দাঁড়া দিয়ে এবার লেন্সটা খুলি। বাবা, লেন্স পরা নিয়ে কি প্রবলেম। সোজা থাকা একবারই আসবে। নর্মাল টাকা, সোজা টাকাই। আরে দাঁড়া, টাকা সোজা টাকা। হাই, আরে দাঁড়া, আরে তা উফ, এবার আমরা বাড়ি যাবো, অনেক দেরি হয়ে গেছে।